গল্পের নাম সোনার হরিণ। লেখিকা সানা দে। ও স্যার, শুনছেন? ও স্যার, ও স্যার। কিছুক্ষণ ধরেই ডাকটা শুনছিল কমলেশ। অন্যমনস্ক থাকায় বুঝতে পারেনি কাকে ডাকা হচ্ছে। এখন খেয়াল করে দেখল গলিতে তো আর লোকজন নেই। পিছনে ফিরতে হলো। একটি 19-20 বছরের মেয়ে প্রায় ছুটতে ছুটতে আসছে। এই আজকালকার ছেলে মেয়েদের এই ছেঁড়া ফাটা জিন্স পরার ফ্যাশনটা ঠিক বুঝতে পারেন না কমলেশ। পয়সা খরচা করে যখন কিনবো, ছেঁড়া কিনবো কেন? স্যার, অনেকক্ষণ থেকে আপনাকে ডাকছি, আপনি শুনতেই পাচ্ছেন না? কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল মেয়েটি। হ্যাঁ, বলো। এমনিতে চট করে তুমি সম্বোধন করে না কমলেশ, তবে এ মেয়েটা অনেকটা ছোট বলেই বলে ফেলল। আমি আপনার গানের খুব ফ্যান, একটা অটোগ্রাফ দেবেন প্লিজ? রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে অল্প বিস্তর নাম আছে কমলেশের, তবে এমন তালেবর কিছু নয়। আগে 2-1টা সিডি বের করেছিল নিজের খরচায়। এখনও মাঝে মধ্যে 2-1টা অনুষ্ঠানে গান করে, এই পর্যন্ত। অটোগ্রাফের ব্যাপার স্যাপার ঘটেনি তো কখনো। বেশ, দাও। মেয়েটি একটা ডায়েরি বাড়িয়ে দিল। কমলেশ জিজ্ঞাসা করল, কি নাম তোমার? মোহনা বসু। খসখস করে লিখে দিল কমলেশ। মোহনাকে শুভেচ্ছা, কমলেশ মজুমদার। ডায়েরিটা মোহনাকে ফেরত দিয়ে জিজ্ঞেস করল, কোথায় থাকো তুমি? আপাতত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো? বাহ, এখানে এসেছিলে কোথাও? হ্যাঁ, আপনার কাছে, আপনার অটোগ্রাফ নিতে। অবাক কমলেশ। এ মেয়ে বলে কি? ঠাট্টা করছে না তো? তুমি শিবপুর থেকে বাগবাজার এসেছো আমার অটোগ্রাফ নিতে? হ্যাঁ। কিন্তু? কিন্তু কি? কত কাঠখড় পুড়িয়ে আপনার ঠিকানা জোগাড় করেছি জানেন? তারপরও তো এসে দেখি বাড়ি তালা বন্ধ। আমি তো জানতাম না আপনি স্কুলে পড়ান। ফেসবুকে তো নিজের সম্পর্কে কিছুই লেখেন না। পাক্কা 2 ঘন্টা ওই মুদি দোকানের পাশে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছি। পা ব্যথা হয়ে গেল শুধু একটা অটোগ্রাফের জন্য। আজ তো বাড়ি নাও ফিরতে পারতাম। এভাবে কেউ চলে আসে? তাহলে আবার কাল আসতাম। দোষ তো আপনার। আমার? মেসেঞ্জারে যে এত মেসেজ করি, একটাও দেখেন? তাহলে তো মেসেঞ্জারে কথা বলেই আসতে পারতাম। অদ্ভুত তো, মেয়েটা সত্যি বলছে কি, নাকি অন্য ধান্দা আছে? না, আসলে আমি নিয়মিত ফেসবুক, মেসেঞ্জার এসব দেখার সময় পাই না তো, তাই হয়তো। স্যার, আমার একটা অনুরোধ আছে। পথে এসো বাপু, নিশ্চয়ই চাঁদা চাইবে। নাকি ফাংশানে ফ্রিতে গান? হ্যাঁ, বলো। আমাকে গান শেখাবেন? গান? গান তো আমি শেখাই না। কেন স্যার? আমি গান শেখাই না, তবে তোমার যদি গান শেখার ইচ্ছে থাকে আমি শিক্ষকের হদিশ দিতে পারি। আমি শিখলে আপনার কাছেই শিখব, নইলে না। আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো। আমি তো বললাম আমি শেখাই না, আসলে সে যোগ্যতাই নেই আমার। এটা মানতে পারলাম না। আমাকে শেখাবেন না তাই বলুন। যাক, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছেন। আপনার বাড়িতে 1 কাপ চা তো খাওয়াবেন। এবারে ভয় পেয়ে যায় 56-র কমলেশ। সে অকৃতদার, একা থাকে। মেয়েটাই বা কেমন? সম্পূর্ণ অচেনা মানুষের বাড়িতে এভাবে কেউ যায়? কে জানে বাবা, চোর চিটিংবাজ নয় তো? ভালো ভালো কথা বলে বাড়ি যেতে চাইছে, গিয়ে আবার ব্ল্যাকমেল টেল করে। না না, এসব কি ভাবছে সে? বাচ্চা মেয়ে একটা, তবে একটু ছিটেল তো নিশ্চয়ই। আচ্ছা চলো। বাড়ি এসে কলকলিয়ে ওঠে মোহনা। কি সুন্দর আপনার বাড়িটা, কত বড় জানালা, কড়িকাঠ, খুব পুরনো তাই না? কিন্তু বড্ড অগোছালো। তা বটে। আপনি বসুন স্যার, চা খাবেন তো? হেসে ফেলে কমলেশ। কার বাড়ি কে আপ্যায়ন করছে। তুমি বসো, আমি চা করছি। না না, আমি খুব সুন্দর চা করি, একবার খেয়েই দেখুন না, ফিদা হয়ে যাবেন। শুধু চা চিনিটা কোথায় থাকে একটু দেখিয়ে দিন। না, এ নির্ঘাত পাগল। মানে মানে চাটা খাইয়ে বিদায় করতে পারলে বাঁচে কমলেশ। আপনার সুগার নেই তো? হ্যাঁ, আছে।
তাহলে চিনি ছাড়া। চা খেতে খেতে মোহনার দিকে ভালো করে তাকায় কমলেশ। মিষ্টি দেখতে, সব থেকে আকর্ষণীয় জোড়া ভুরুর নিচে উজ্জ্বল দুটি চোখ। সত্যি চাটা ভালো হয়েছে। বলেইছিলাম না খেলে মিস করতেন কিন্তু। ঠিক। আপনি তাহলে কিছুতেই গান শেখাবেন না? আমি গান শেখাতে পারি না, তুমি বিশ্বাস না করলে আমি অপারগ। আচ্ছা, একটা গান তুলিয়ে দিন অন্তত, প্লিজ প্লিজ, একটা গান। কি গান? সে আপনার যেটা খুশি। গাইবে কোথাও? না না। তাহলে? আবার আসার ছুতো। আর এবার যেদিন আসবো আপনার গানের বই খাতাগুলো গুছিয়ে দিয়ে যাব কিন্তু। এবারে বিরক্ত কমলেশ। আচ্ছা, গায়ে পড়া মেয়ে তো, বুড়ো মানুষের গায়ে পড়ে লাভটা কি? দেখো, আমি গান তুলিয়ে দিতে অভ্যস্ত নেই, এভাবে হয় না। খুব হয়। আপনি গাইবেন, আমি রেকর্ড করব, আর দু একটা জায়গায় একটু দেখে নেব। ও সে নিয়ে আপনি ভাববেন না, আমি তুলে নেব। আচ্ছা, কবে আসবো তাহলে? তুমি আবারও আসবে? রবিবার দেখে আসবো, তাহলে হাতে অনেকটা সময় পাওয়া যাবে। আমি তো সব সময় বাড়ি থাকি না। তাতে কি, ফোন নাম্বারটা দিন, ফোন করে আসবো। বাঁচা গেল। হাঁপ ছাড়ে কমলেশ। মাস দুই কেটে গেছে। এ ঘটনা আর মোহনা দুই প্রায় ভুলতে বসেছিল কমলেশ। মধ্যে 2-3 বার অবশ্য ফোন করেছিল মোহনা, কাটিয়ে দিয়েছে কমলেশ। পাগলের পাল্লায় পড়ে মরবে নাকি? হঠাৎই এক রবিবার কলিং বেলের আওয়াজে দরজা খুলে হতচকিত সে। এই তো, যাক বাবা, বাড়িতে আছেন। আরে, এমন করে তাকিয়ে আছেন কেন? চিনতে পারছেন না নাকি? আমি মোহনা। তুমি? ফোন করলেই বারণ করেন, তাই চলেই এলাম। আরে সরুন তো, ঢুকতে দেবেন তো নাকি? এই দেখুন, বকফুল কিনে এনেছি। আজ কিন্তু আমি রান্না করব, আর আপনার ঘরটাও গুছিয়ে দেব, যা অবস্থা করে রেখেছেন। আজ আমি ব্যস্ত আছি। ও, তাহলে চলে যাব? হ্যাঁ। কবে আসবো আবার? ধৈর্যের বাঁধ ভাঙে কমলেশের। আসবেই বা কেন? আমি কি তোমায় বলেছি রান্না করে খাওয়াতে কিংবা ঘর গুছিয়ে দিতে? ওটা কি তোমার কাজ? আমি অনেক ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছি, পারিনি। এখন পরিষ্কার করে বলছি, আমি গানও শেখাই না, আর এসব পছন্দও করি না। তুমি এসেছো যখন বসো, চা করছি, খেয়ে চলে যাও। ছলছল চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো মোহনা। তারপর মাথা নিচু করে ধীর পায়ে বেরিয়ে যায় সে। যেতে যেতে একবার চোখ মুছল কি? মনটা খারাপ হয়ে যায় কমলেশের। একটু বেশি রূঢ় ব্যবহার হয়ে গেল নাকি? না না, ঠিকই আছে, যেমন বাচাল মেয়ে। দরজাটা বন্ধ করতে গিয়ে থমকে যায় কমলেশ। বকফুলগুলো পড়ে আছে সিঁড়ির কাছে। বকফুলের বড়া বানাতো মাসিমণি, চালের গুঁড়ি দিয়ে। আহা, অপূর্ব খেতে। তবে বড্ড ঝকমারি ব্যাপার, তার কম্য নয়। ফেলতে গিয়েও ফেলতে পারে না সে। মেয়েটা বড় স্বাদ করে এনেছিল। কত দূর থেকে এসেছে এই সকালে, কে জানে কিছু খেয়ে এসেছে কিনা। সারাটা দিন একটা মন খারাপের কাঁটা খসখস করে কমলেশের মনে। দুটো ছলছলে চোখে শিশুসুলভ চাউনি থেকে থেকে অস্থির করে তোলে। শেষে রাত্রিবেলা কল হিস্ট্রি খুলে বসতেই হয়। নাম্বার তো সেভ করা নেই, অথচ আননোন নাম্বার থেকে হামেশাই ফোন আসে। সুতরাং গাঁড়া কলে পড়তেই হয় দুবার। এবার কিন্তু ফোন করে ওপাশ থেকে হ্যালো পাওয়া যায় না। নিস্তব্ধতার অনুভূতি বলে দেয় এই সে। উত্তর দেবে না? রাগ করেই থাকবে? আমি স্বীকার করছি, ভুল হয়েছে আমার, সরি। নিজের কানকেই নিজের কথাগুলো অবিশ্বাস্য ঠেকে কমলেশের। এমনভাবেও কথা বলতে পারে সে? তবে কাজও হয়। ওপাশের কান্না ভেজা গলা সাড়া দেয় এতক্ষণে। সকালে খুব কষ্ট হয়েছে আমার। আমারও। মোটেই না। না হলে ফোন করি। বকফুলগুলো কিন্তু রেখে দিয়েছি, তুমি আসবে না? সামনের রবিবার আসতে আসতে ওগুলো নষ্ট হয়ে যাবে, তার আগে এসো। আপনার স্কুল আছে না? ছুটি নিয়ে নেব। আর কি গান তুলবে ঠিক করে এসো, আমি দেখিয়ে দেব। পরপর দুটো ক্লাস নিয়ে ক্লান্ত কমলেশ ধপাস করে বসে পড়ল কমন রুমের চেয়ারে। আজকাল শরীর বয় না সব সময়, তার উপর সকাল থেকে বিরামহীন এই প্যাটপেটে বৃষ্টি। বিরক্ত লাগে যেন। কমলেশ দা, আপনাকে ফোনে পরীক্ষার ডেটগুলো পাঠিয়ে দিয়েছি।
বলে এক সহকর্মী। ডেট দেখতে পকেট থেকে ফোন বের করে চোখে পড়ে মোহনার 6টা মিস কল। সর্বনাশ, ক্লাস নিচ্ছিল বলে মোবাইলটা সাইলেন্ট করে রেখেছিল। এখন কি হবে? পরীক্ষার ডেট সব মাথায় থাক, তাড়াতাড়ি ঘুরিয়ে ফোন করে কমলেশ। কোথায় থাকেন বলুন তো? ক্লাসে ছিলাম তো। ক্লাসে ফোন সাইলেন্টে রাখি জানো না? ক্লাস থেকে বেরিয়ে যে ফোনটা দেখতে বলি সেটাও তো মনে রাখেন না। কোনো দিন আমি মোড়ে টোড়ে যাব, খবরটাও পাবেন না। বেশ হবে। আবার বাজে কথা। এর মধ্যে এসব কথা আসছে কোত্থেকে? আকাশ থেকে। আজ দিনটা কি সুন্দর না? সারাদিন বৃষ্টি। সুন্দর? হ্যাঁ, তা একটা গান শোনাবেন? পরে। না, এখন। আমি তো স্কুলে। এখন হবে না। হবে। এটা ফোন না দেখার পানিশমেন্ট। তুমি না মাঝে মাঝে এত অবুঝ হয়ে যাও। আচ্ছা, হোল্ড করো। অগত্যা বৃষ্টিতেই বেরোতে হয়। এই বয়সে আর যে কি কি করতে হবে। এমন দিনে বলা যায় এমন ঘনঘোর বরিশায়। এমন দিনে মন কি চাই বলুন তো? বুকটা ধড়াস করে ওঠে কমলেশের। কি? খিচুড়ি? হ্যাঁ, যাচ্ছে তাই একেবারে। কমলেশ হাসবে না কাঁদবে? আমি আসছি। আসছো মানে? বাসে উঠে পড়েছি, উইথ গোবিন্দভোগ অ্যান্ড মুগ ডাল। আমি তো স্কুলে। তো আমি তো সবসময় অপেক্ষা করি। এই, ওই মুদি দোকানে দাঁড়াবে না বলে দিচ্ছি। এমনিতেই লোকের কৌতূহলের শেষ নেই। কুছ তো লোক কহেঙ্গা, লোগো কো কাম হাই কহে না। সেই আজ ফেরার সময় মনে করে বাড়ির ডুপ্লিকেট চাবিটা নিয়ে যাবে। না। না কেন? আপনার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে। বৃষ্টি পড়ছে যে, ভিজবো, ক্ষতি কি? আবারও বুক দূর দূর করে কমলেশের। এমনই চলে আজকাল। ক্ষতি আর তোমার কি মোহনা? ক্ষতি যা হওয়ার আমার হলো। মোহনা বসু, সেই যখন এলে এত দেরি করে কেন এলে? আপনি এত গুড বয় হয়ে গেলেন কি করে? কেন বলো তো? স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে এলেন? উপায় কি? একজন বৃষ্টির মধ্যেও আমার জন্য অপেক্ষা করছে যে। আমার জন্য এলেন? আর কেউ অপেক্ষা করছে কি? সত্যি? প্রায় ছুটে রান্নাঘরে চলে গেল মোহনা। ও শিশুর চোখে কি আজ নারীর কটাক্ষ? তা কি করে হবে? ও সুন্দরী, স্মার্ট, বুড়ো লোককে পাত্তা দেবে কেন? কিন্তু দিচ্ছে তো। আয়নার সামনে দাঁড়ায় কমলেশ। চুল উঠতে উঠতে চওড়া কপাল, ভুরু শুঁয়োপোকা, চামড়া ঈষৎ কুঁচকে গেছে। এর মধ্যে আগের সুপুরুষ কমলেশ কি এখনো অবশিষ্ট আছে? নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমবৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর। মোহনাকে গান শোনাতে শোনাতে মনের ভিতরে ঝড়টা টের পায় কমলেশ। খিচুড়ি হয়ে এসেছে, আপাতত চা আর পাঁপড় ভাজা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে? কি আবার? তোমার কোনো বিশেষ বন্ধু নেই? কত আছে। কত্তর কথা হচ্ছে না, বেস্ট ফ্রেন্ড আছে? আছে, চৈতি। আহা, তা নয়, বুঝতে পারছো না? তোমার বয়ফ্রেন্ড নেই? ও না। আশ্বস্ত হলো কমলেশ। পরক্ষণই মুখ ভার। মোহনা তো বলতেই পারত আপনি আছেন। যা, কারেন্ট অফ হয়ে গেল। বিরক্ত গলায় বলল মোহনা। দাঁড়াও, এমার্জেন্সিটা কোথায় যেন? বসার ঘরে, শোকেজের উপর। আমি নিয়ে আসছি। লাভ নেই, খারাপ হয়ে গেছে। বলেছিলাম আপনাকে। এই রে, মনে নেই তো? কি হবে? দাঁড়ান, মোমবাতি এনে রেখেছি, টেবিলের ড্রয়ারে আছে। আপনি বসুন, আমি আনছি। মোমবাতির আলোয় আরও মোহময়ী মোহনা। আপনাকেও একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দেবেন? এ প্রশ্নের জন্যই তো অপেক্ষা করছে কমলেশ গত 2 মাস। বলো। আপনার মনে হয় না আরও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন আপনি? একবার কি চেষ্টা করে দেখা যায় না? একবার নতুন করে শুরু করুন না। বটে। ওর কাছে সরে আসে কমলেশ। এই বয়সে লোকে কি বলবে? লোকে কেন কিছু বলবে? শিল্পীর আবার বয়স কি? একগুচ্ছ চুল এসে পড়েছে মোহনার কপালে। সেগুলো সরিয়ে দিতে থাকে কমলেশ। কে আমার হাত ধরবে? সে কাজটা নয় আমি করলাম। মোহনার চিবুক ধরে মুখটা ওপরে তোলে কমলেশ। সত্যি বলছো? কমলেশের চোখের দিকে তাকিয়ে শিশুর মতো ফিক করে হাসে মোহনা।
শুধু বলছি না, অলরেডি 5 লক্ষ ফলোয়ার আপনার। সে আবার কি? পিছিয়ে আসে কমলেশ। কিছুই না, ইউটিউবে আপনার একটা নিজস্ব চ্যানেল খুলেছি। গত 2 মাস যা যা গান শুনিয়েছেন সব রেকর্ড করে সাউন্ড ট্র্যাকে ফেলে এডিট করে ওই চ্যানেলে আপলোড করেছি। কত মানুষ আপনার গান শোনে জানেন? 5 লক্ষ? এও সম্ভব? ভাষা হারিয়ে ফেলেছে কমলেশ। তাই কি আজকাল ওর গান নিয়ে ছাত্ররা অনেকে বলাবলি করে? কি ভাবছেন? আরও একটা ভালো খবর দেওয়ার আছে। আমাদের ফেস্টে গাইতে হবে আপনাকে। এই প্রথম আমার খুব নার্ভাস লাগছে। অনুষ্ঠানের দিন গাড়িতে যেতে যেতে মোহনাকে জানালো কমলেশ। কেন নার্ভাস কেন লাগছে? কলেজ ফেস্টে রবীন্দ্রসঙ্গীত কেউ শুনবে? রবীন্দ্রসঙ্গীত সবাই সবসময় শুনবে। কি গান দিয়ে শুরু করি বলো তো? প্রাণের মানুষ দিয়ে শুরু করুন না। এ গানটা আমার খুব প্রিয়। লয়টা একটু বাড়িয়ে প্রিলিউড দিচ্ছি ধরুন। পা ধা সা রেগা 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 সা ধানি পা। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আপনা হতে গুনগুনিয়ে ওঠে কমলেশ। পরক্ষণেই থমকে থেমে যায়। তুমি কি গান শেখো মোহনা? এমন প্রিলিউড নোট কোথায় পেলে? গানের চলনটাই বদলে গেল। এ তো না শিখলে। শিখি তো আপনার কাছে, আমার কাছে, গান শুনে শুনে। তুমি এক বিস্ময় মোহনা। তুমি না থাকলে আমার জীবনটা একঘেয়ে ক্লান্তিকরই থেকে যেত। তুমি এভাবেই থাকবে তো আমার পাশে? আমি আপনার ফ্যান। আপনার গানেই আমি বেঁচে থাকি। ও বাবা, এ মেয়ে আবার নাটক টাটক করে নাকি? নাটকের সংলাপ বলছে যেন। ও, মঞ্চে উঠে দরাজ গলায় প্রাণের মানুষ দিয়ে শুরু করে কমলেশ। শ্রোতাদের কাছে যে এমন সাড়া পাবে ভাবতেই পারেনি। পরপর বেশ কয়েকটা গান গেয়ে নামতে যাবে, গানের অনুরোধ এলো। আপ্লুত কমলেশ। স্টেজ থেকে নামতে নামতে কতজন ঘিরে ধরলো ওকে। এদের অনেকে ইউটিউবে ওর গানও শোনে নিয়মিত। কতজন বাড়িয়ে দিল অটোগ্রাফের খাতা। কিন্তু যে প্রথম অটোগ্রাফ নিয়েছিল সে কই? দি নাম্বার ইজ প্রেজেন্টলি নট রিচেবল। মোহনাকে যতবারই ফোন করছে একই কথা শুনছে কমলেশ। কোনো মানে হয়? স্টেজে ওঠার আগেও তো সঙ্গে ছিল। কোথায় যে গেল? এ মেয়ের মাথায় ছিট, পায়ে সর্ষে। কখন কোথায় যায়? এখন কি করবে কমলেশ? এত ভিড়ে কোথায় খুঁজবে? বাধ্য হয়েই উদ্যোক্তাদের একজনকে জিজ্ঞেস করতে হয়। মোহনা বসু? এ নামে তো কাউকে চিনি না। আমার সঙ্গে ছিল যে মেয়েটি। হ্যাঁ, তা তো ঠিক খেয়াল করিনি। এখানকার হোস্টেলে থাকে। হোস্টেলে মোহনা বসু বলে কাউকে তো চিনি না। কি ইঞ্জিনিয়ারিং পড়ে? এই রে, এতদিনে সে কথা তো জানা হয়নি। শুধু কি তাই? বাড়ি কোথায়, ঠিকানা কি, কিছুই তো জানে না কমলেশ। বুকের ভিতরে উথাল পাথাল শুরু হয়। আচ্ছা, আপনাদের কাছে আমার নাম রেকমেন্ড করেছে যে মেয়েটি, বুঝতে পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। চিনেছেন তাহলে? হালে পানি পায় কমলেশ। কিন্তু সে তো আমাদের ইউনিভার্সিটির মেয়ে নয়। উনি আপনার গানের চ্যানেলটা দেখাতে আমাদের জিএস রাজি হয়ে গিয়েছিল। যাক স্যার, উনি তো আর হারিয়ে যাবেন না। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। পৃথিবীটা দুলছে কমলেশের। গলার কাছটা ব্যথা করছে। তুমি তাহলে হারিয়ে গেলে মোহনা বসু? ঠিক তখনই ওর কানে কানে কে যেন বলল, আপনার গানেই আমি বেঁচে থাকি। আমি গাইব মোহনা, তোমাকে বাঁচিয়ে রাখতে হবে তো। শীতটা এবার জাঁকিয়ে পড়েছে। সান্ধ্য ভ্রমণ সেরে ফিরছে সাহানা। চাকরিতে অবসর নেওয়ার পর আজকাল বড় বিষণ্ণ লাগে ওর। হঠাৎই কানে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। ও ম্যাডাম, শুনছেন? ও ম্যাডাম, একটু শুনুন না। কাকে ডাকছি? রাস্তায় আর তো কেউ নেই। ফিরতে হলো। একটা 19-20 বছরের মেয়ে ছুটতে ছুটতে আসছে। পরনে একটা ছেঁড়া ছেঁড়া জিন্স আর টপ। হাই ম্যাডাম, আমি মোহনা, মোহনা বসু, আপনার লেখার ফ্যান। কি যে ভালো লেখেন আপনি। একটা অটোগ্রাফ দেবেন প্লিজ? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।